নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জট কাটিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তুলে দিয়েছেন নিজেদের 5 দফা দাবি লেখা স্মারকলিপি। তবে আরজি করের বিচার চেয়ে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালনে স্বাস্থ্য ব্যবস্থায় যে প্রভাব পড়েছে তা বরাবর বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জুনিয়র চিকিৎসকেরা বাচ্চা ছেলে মেয়ে, কর্তব্য মেনে ফিরে আসা উচিত কাজে। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাচ্চারা জানেন ফিরে আসা উচিত, যেটা কর্তব্য, যেটা শপথ, সেটা ফিরে আসা উচিত। আমরা 100 বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না। আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত। তার কারণ দেখুন, গরিব মানুষ সাফার করছে, প্রান্তিক মানুষ সাফার করছে। যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ। তারা এসে এই হাসপাতালে আমি অনেককে এরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই। আর্জি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে। যারা অ্যাফোর্ড করতে পারে যে পেশেন্টরা, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে, সেগুলো খোলা আছে। উল্টে সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে, সেখানে ভিড় বেড়ে যাচ্ছে। প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে। সুতরাং গরিব মানুষের উপর এখন ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল। সুবিচার হবে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থে। এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় গুড সেন্ট উইল প্রিভেল। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয়, তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন। সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে। আমাদের বিচারের ওপর, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য, দায়িত্ব। মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন, ওনারাও বেরিয়ে ডাক্তাররাও তবে প্রেস বিবৃতি দিয়েছে। তারপরে ওরা বলছে মৌখিক আশ্বাসে বিশ্বাস করবো না, যতক্ষণ স্প্রে করছে চোখের সামনে দেখছি ততক্ষণ বিশ্বাস। হেড অফ দি গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে, বাইডেনের সাথে কথা বলে আছে। সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেনি। যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয়, কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট। সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে। এটাই প্রথা। আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয়, সেটা মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশানে পরিবর্তন। এটা ওরা হয়তো জানে না, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে যায়। We want justice. We want justice. We demand justice. This justice for Article. Justice for Article. Justice for Article. Justice for Article. We demand justice. We want justice. We demand justice. We want justice. Kolkata Corporation চাই ছোট মাতব্বর, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, কলকাতা। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।